ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ গোবিন্দ সর্ব কারণে কারণময় সর্ব আর সচিনন্দন গৌরহরি কে গো মায়েরা? যিনি আমাদের কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, যে নাম নিত্যানন্দ প্রভু জীবের হাতে ধরে এবং পায়ে ধরে বিলিয়েছিলেন। আজ সেই নিত্যানন্দ প্রভু পূর্বে কে ছিলেন এবং কত বছর বয়সে গৌরহরির সঙ্গে তিনি মিলন করলেন, চলুন আজকে সবাই সেই বিষয়ে জানবে। নিতাই কথার শব্দ হলো কি মা? জীবের মধ্যে যাহা নেই তাই, অর্থাৎ আমাদের মধ্যে কি নেই? আমাদের মধ্যে প্রেম ভক্তি শ্রদ্ধা নেই। তাই মা নিতাই প্রেম ভক্তি পেতে গেলে তার চরণাশ্রয় নিতে হবে। যদি আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক না রাখি, নিদান কালে যে আমরা পার হতে পারবো না, তাহলে মানব জন্ম পেয়ে আমরা কি করছি? আমার বিষয়, আমার বৈভব, আমার ছেলে, আমার মেয়ে, আমার করে মরছি। তাই নরোত্তম দাস বললেন, গর্ধবের মতোই আমি করি পরিশ্রম, কাল লাগে এত করি না ঘুচিল ভ্রম। দিন যায় মিছা কাজে নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। ভালো মন্দ খাই পড়ি ভাবি চিন্তাহীন, নাহি ভাবি এ দেহ ছাড়িব কোন দিন। দেহ কেহ কল ত্যাগী চিন্তা বিরত, জাগিছে হৃদয়ে মোর বুদ্ধি করি হত। হায় হায় নাহি ভাবি অনিত্যই সব, জীবনে বিগতের কথা রইবে বৈভব। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, কুকুর শিগল সব আনন্দিত হয়ে মহোৎসব করবে। আমার এই দেহ লই, যে দেহের এই গতি তার অনুগত, সংসার বৈভব আর বন্ধুজন যত। অতএব মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ প্রেম করুণ সন্ধ্যা। একটু উলুধ্বনি মায়েরা সবাই মিলে। ও মায়েরা কি বললেন? গর্ধবের মতোই আমি করি পরিশ্রম, কাল লাগে এত করি না ঘুচিল ভ্রম। এই সংসারে আমরা গাধার মতো খেটে চলেছি। এই সংসার থেকে আমরা কি পেয়েছি? শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা। ভাই বন্ধু সুত সম্পদের ভাগী তারা, অন্তকালে কেহ সঙ্গী না হইবে। সংসার বন্ধন পরিরমে, আর এই কায়া দেহ মাত্র, কায়া দেহ পরিয়া রহিবে। ওমা, এত সুন্দর স্বাধীন মানব জন্ম পেয়েছি, এই দেহটাকে নিয়ে কেউ গৌরব করবেন না মা? এই দেহটাকে দেখি প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, তখন এই দেহটা রাস্তার এক কোণে পড়ে থাকবে, আর কুকুর শিয়াল সব আনন্দিত হয়ে মহোৎসব করবে আমার এই দেহ লয়ে। হরি বল হরি বল। ওমা, এই যে মাটির দেহ,
মাটিতেই মিশে যাবে। রাধে রাধে। এ দেহ তোর পচা দেহ, গৌরব কিসের ভাই। এ দেহ তোর পচা দেহ, গৌরব কিসের ভাই। এ দেহ তোর পচা দেহ, গৌরব কিসের ভাই। ও তোর মাটির দেহ মাটি হবে। কুমোর যেমন প্রতিমা গড়ে, রক্তে মাংসের দয়াল তেমন মানুষ গড়ে। আর ঘর মাটিতে কুমোর যেমন প্রতিমা গড়ে, ও মা রক্তে মাংসের দয়াল তেমন মানুষ গড়ে। আমার রক্ত শুধু পোকায় ভরা, এই রক্ত শুধু পোকায় ভরা, ঘুরে ঘুরে খাবে। এ দেহ তোর পচা দেহ, গৌরব কিসের ভাই। এ দেহ তোর পচা দেহ, গৌরব কিসের ভাই। ও তোর মাটির দেহ মাটি হবে। তাহলে এমন স্বাধীন মানব জন্ম পেয়ে আমরা কি করছি? ভগবানকে চিনতে পারলাম না, তাকে ডাকবার মতো আমাদের একবারও সময় নাই। একবারও কি আমরা ভেবে দেখেছি এমন স্বাধীন মানব জন্ম যদি হেলায় হারিয়ে দেই কি হবে আমাদের? তাই পরীক্ষিত বালা একটি গান লিখেছেন। সেই গানটির মধ্যে কি বললেন? তাহলে আমাদের মানব জীবনের ধর্ম হলো হরিনাম এবং কর্ম হলো কৃষ্ণ নাম করা। রাধে রাধে। এই কলিজীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ওমা, আমরা পৃথিবীতে কেন এসেছি? শুধু কি খেতে পড়তে, ঘুমাতে, ঘুরে বেড়াতে? না গো মা। তাই শাস্ত্রে বললেন কৃষ্ণ ভোজি বারে তরে, বারে তরে সংসারেতে আইনু, সংসারেতে আইনু। আবার মিছে মায়ায় বদ্ধ হইয়া হইয়া বৃক্ষ সম হইনু। আজ বৃক্ষ সম হইনু। এত সুন্দর দেহ পেয়েছি, পেয়ে কৃষ্ণ নাম করলাম না। তাহলে বৃক্ষ যেমন অচল চলতে পারে না, তোমাদের দেহটা তেমনি অচল। সেই অচলকে সচল করতে হলে আমাদের হরি নাম করতে হবে। তাহলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা গোরা বলছি কেন?
গো শব্দের অর্থ পৃথিবী, রা শব্দের অর্থ সমগ্র। যিনি আমাদের পৃথিবীর প্রতি হেতুপূর্ণ দয়া প্রকাশ করেছেন, তাই জন্যে গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা গোরা বলি। বলি হরি বলি হরি। আবার তাকে কেউ বলে গোরা বনমালী। হরি বল হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা বনমালী বলছি কেন? তিনি কোন বনের মালী ছিলেন? তিনি আমাদের হৃদয় বৃন্দাবনের মালী। রাধে রাধে। তিনি কি করেন হৃদয় বৃন্দাবনের মধ্যে? যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যেই 6টি আগাছা আছে, সেই আগাছাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে। তাই গৌরাঙ্গকে আমরা বনমালী বলি। রাধে রাধে। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি বললেন? কি বললেন মাগো? অহংকারী পাপী যারা আমার দেখা পাই না তারা। অহংকারী পাপী যারা আমার দেখা পায় না তারা। অহংকারী পাপী যারা অহংকারী পাপী যারা আমার দেখা পায় না তারা। অহংকারী পাপী যারা আমার দেখা পায় না তারা। দীনজনের বন্ধু আমি জানে সর্বজনে। দীনজনের বন্ধু আমি জানে সর্বজনে। ও মা, দীনজনের বন্ধু কে গো? আমার ভগবান। যারা অহংকারের মঞ্চে বসে আছে তাদের নয়, কারণ আমার ভগবান 2টি বিষয় সহ্য করতে পারে না। এক হলো ভক্তের নয়ন জল, আর 2 হলো ভক্তের অহংকার। হরি বল হরি বল। কেহ যদি অহংকার করে বলে আমি ভগবানকে ছানা মাখন খেতে দেই, ভগবান আমার, আর কেউ যদি বন্ধু ভেবে শুকনো ছিঁড়ে দেয় ভক্তি ভরে, ওমার শুকনো ছিঁড়ে কে দিয়েছিল বলুন? কৃষ্ণের বন্ধু সুদামা। তিনি খুবই গরিব ছিলেন, তার দেবার মতো কিছুই ছিল না। তাই নগরে নগরে ভিক্ষা করে নিয়ে এসে যেটুকু চিড়ে পেয়েছিলেন সেটুকু চিড়ে মিষ্টি মাখিয়ে চিড়ের নাড়ু বানিয়ে ভগবানের কাছে নিয়ে গেলেন। ভগবান সেগুলি নির্দ্বিধায় সেবা করলেন। তাই শাস্ত্রে বললেন, ভক্তের দোপরে প্রভু কারি কারি খায়। কারি কারি খায়। আবার ভক্তের দোপরে কভু ফিরিয়া না যায়। আমার ভক্তের দোপরে প্রভু ফিরিয়া না যায়। ভক্তি ভরে কেউ যদি ভগবানকে সেবা দেয়, ভগবান সেগুলি আমার নির্দ্বিধায় সেবা করেন। আর অভক্তিতে যদি রাশি রাশি ছানা মাখন দুগ্ধ মিষ্টান্ন সাজিয়ে দেয়, ভগবান তার দিকে ফিরেও তাকায় না। হরি বল হরি বল। তাই বললেন, দীনজনের বন্ধু আমি। দীনজনের বন্ধু আমি। দীনজনের বন্ধু আমি। দীনজনের বন্ধু আমি। আঞ্জনের হই না গো দীনজনের বন্ধু আমি। আঞ্জনের হই না গো দীনজনের বন্ধু আমি। অহংকারী পাপী যারা আমার দেখা পাই না তারা। অহংকারী পাপী যারা আমার দেখা পায় না তারা। দীনজনের বন্ধু আমি জানে সর্বজনে। আর দীনজনের বন্ধু জানে সর্বজনে। তবে আমাদের অহংকার কিসের? যদি যথার্থই ভগবৎচরণ লাভ করাই উদ্দেশ্য হয়, তা হইলে কপটতা করিয়া বাহিরে ধর্মভাব দেখাইলে কি উদ্দেশ্য সফল হইবে? লোকে নাইবা ভক্ত বলিবে, নাইবা ধার্মিক বলিবে, তাতে আমাদের কি আসিয়া যায়? শ্রীমান মহাপ্রভু ভক্তদিগকে বলিয়াছেন, ভক্ত হতে হলে কেমন হতে হবে? কেমন হতে হবে মা? তৃণাদপি শুনিছেন শুনিছেন
মানো দেন কীর্তনিয়া সদা হরি আমার কীর্তনিয়া সদা হরি। তিন অর্থাৎ ঘাসের মতো নিচু হতে হবে, গাছের মতো সহিষ্ণু না হতে হবে যদি যথার্থই সে আনন্দ ভোগ করতে হয়। হে ভক্তমণ্ডলীগণ, তাহা হইলে নীচ অতি নীচ হও, হইয়া সত্য চিত্রে হরিনাম করো, দেখবে প্রেম আপনি উদয় হইবে। কীর্তন করো উচ্চস্বরে। কীর্তন অনেক প্রকার আছে। বৈষ্ণব বলেন নিত্য সিদ্ধ কৃষ্ণ কৃষ্ণ প্রেমে সাধক ভুন শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে তোমাকে বললেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধক নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। অতএব কৃষ্ণ দাসত্ব বিমল প্রেম সাধ্য বস্তু নয়, রাধে রাধে আপনি উদয় সূর্য। কিন্তু বাড়ির সামনে আবিত্র করিয়া রাখিলে যেমন সূর্যকে দর্শন করা যায় না, কৃষ্ণ দাসত্ব বিমল প্রেম সেই রূপ আমাদের মায়ের রূপ মেঘের দ্বারা আচ্ছন্ন করে রেখেছে। বাড়ির সামনে চলিয়া গেলে সূর্যের যেমন আলো প্রকাশ হয়, তখন সেই সূর্যরূপ বিমল প্রেম আপনি উদয় হইবে। হে ভক্তগণ, তখন সেই সূর্যরূপ বিমল প্রেম আপনি উদয় হইবে। হে ভক্তগণ, আমাকে আশীর্বাদ করুন যেন আমি নিরপরাধী হইয়া শুদ্ধ চিত্তে হরিনাম সংকীর্তন করিতে পারি। হরি বল হরি বল। গুরু কৃপা হি কেবল। গুরু কৃপা করে আমাকে যা দিয়েছেন আপনাদের সম্মুখে তুলে ধরব। যদি কোনো ভুল ত্রুটি হয় ঘরের সন্তান মনে করে ক্ষমা করবেন। তাহলে চলুন না, গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। যিনি আমাদের অন্ধকারকে নাশ করিয়ে আলোর পথে নিয়ে যায়, তিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ গুরু। চলো গুরু যাই দুজন পরে, আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পরে, আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পরে, আমার দেহ ছিল শ্মশানের সমান। গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান, আমার দেহ ছিল শ্মশানের সমান। এই গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান, আবার সেই বাগানে ফুল ফুটেছে, রাধা কৃষ্ণ বিরাজ করে। চলো গুরু যাই দুজন পারে, আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পারে, আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পারে, আমরা পার ঘাটাতে দাঁড়াই কয়জন। হরি বল হরি বল। ওমা গুরুর অনুমতি ছাড়া দেহ তরি চলে না,
ঘাটাতে দাঁড়াই 6 জনা গরুর অনুমতি ছাড়া তরি চলে না আবার বোঝাই তরি আহা বোঝাই তরি চলছে ভারী গরু এসে হাল ধরে বোঝাই করে চলছে তরি গরু এসে হাল ধরে চলো গুরু যাই দুজন পারে আমার একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারে আমার একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারে তিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ গুরু। ওমা, যেদিন জননীর গর্ভে ছিলাম ভগবানের কাছে কে চেয়েছিলাম, ওগো কৃপাময় তুমি আমার আলোর পথ দেখাও। ভগবান বললেন তুই আলোর পথে গিয়ে কি করবি? কেন প্রভু, আমি তোমাকে দুনয়ন ভরে দর্শন করব। রাধে রাধে। ও প্রভু, আমার দুটি হাত দাও। হরে কৃষ্ণ। ভগবান বললেন তুই হাত নিয়ে কি করবি? কেন প্রভু, হাত দুটিকে নিয়ে তোমার সেবা দেব, হরি বল হরি বল, সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণ ধোয়াব। আরো বললেন ও প্রভু দুটি চরণ দাও। ভগবান বললেন তুই চরণ নিয়ে কি করবি? কেন প্রভু, যেখানে হয় মধুর হরিনাম এই চরণ দুটিকে আমি সেইখানে নিয়ে যাব। রাধে রাধে। কি গো মা, আমরা সেই কথা রেখেছি? কেউ রাখিনি। ভগবানের দেবা এত সুন্দর ধো পেলাম, পেয়ে হেলায় হারিয়ে দিলাম। তাই শাস্ত্রে বললেন নাহি যায় হরি ক্ষেত্রে চরণ থাকিতে আর বৃক্ষ মূল্য তুল্য সম জানিবে মোহিতে জানিবে মোহিতে। অর্থাৎ এত সুন্দর দুটি চরণ পেয়েছি চলবার জন্য, সেই চরণ দুটিকে বয়ে যদি হরিবাসনে নিয়ে না যায়, ভগবত আসনে যদি না যায়, তাহলে বৃক্ষ যেমন অচল চলতে পারে না, তো সেই দেহটাই বৃক্ষের রূপ। হরি বল। ভগবান নিজেই বললেন শুধু তাও নয়, হরিবাসরে শুধু আসলে হবে না, আগে মাথাটা নিচু করে প্রণাম করতে হবে, হরির পদরণ নিতে হবে। আর যদি না নাও, শাস্ত্রে বললেন যে হরির পদরেণু নালায়ে জীবনে, যে হরির পদরেণু হরির পদরেণু নালয়ে জীবনে সব সময় তাহারে দেহ শাস্ত্রী বাজা ও ও ও রে, সব সম তাহার দেহ শাস্ত্রী বাজা রে। ও মা তালবেশ্বর সম্মানে কি? মরা দেহ, মরা দেহ। আর দন্তেশ্বর সম্মানে কি? ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে বোঝাচ্ছে। আর দন্তেশ্বর সব ছেড়ে যেদিন তালবেশ্বর সব হয়ে যাব, সেই মৃতদেহটা বাবা কোথায় নিয়ে যাবে? শ্মশানে। শ্মশানে। যার সবাই কি বলবে? সবাই বলো হরি, বলো হরি, বলো হরি। সেই তালবেশ্বর সব অর্থাৎ মোরা দেহ কোনো কাজে লাগে মা? লাগে না। তাহলে হরিবাসরে আসতে হরির পদরণ নিতে লজ্জা পায়, তো সেই দেহটাই মৃত দেহের মতো কোনো কাজে লাগে না। তাহলে মা বুঝতে পেরেছেন, ভগবানের কাছে যে কথা দিয়েছিলাম সেই কথা কি আমরা রাখতে পেরেছি? পারিনি, সব ভুলে গেছি। ও গো দয়াময়, ও গো
দিন ভবে এসেছিলাম, সেই দিনই তোমায় কথা দিয়েছিলাম, কিন্তু দয়াময় এইভাবে এসে তোমার কথা রাখিতে পারিলাম না। ভগবানের দাস হব বলেছিলাম, কিন্তু সবাই কিসের দাস হয়েছে মায়েরা? মায়ার দাস, মায়ার দাস। মায়ায় আমাদের গ্রাস করে রেখেছে। তাই মহাপ্রভু বললেন, ওহে কলির মায়ামুগ্ধ জীব, তোরা দুঃখ করিস কেন? আমি তোদের পাশে আছি। তাহলে মহাপ্রভু কি বললেন? কীর্তন গাইতে হলে কিভাবে গাইতে হবে? উচ্চস্বরে হাতে তালি দিয়ে, সবাই মিলে হাতে তালি দিন না। 10 5 মিলিনি জো, মিলিনি জো, দাঁড়াতে বসিয়া, দাঁড়াতে বসিয়া, আবার কীর্তন করহ সবে, সবে হাতে তালি দিয়া। আর কীর্তন করহ সবে, সবাই হাতে তালি দিয়া। দ্বারে অর্থাৎ যে যার নিজ নিজ গৃহে বসে নাম করতে হবে। কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। ওমা, হরিনাম জোরে বললে কার মঙ্গল হয়? 10 মঙ্গল হয়। আর আসতে বললে কার মঙ্গল হয় মায়েরা? নিজের মঙ্গল হয়। রাধে রাধে। তাই শচীন নন্দন আমার এই জগজীবকে শিক্ষা দেওয়ার লাগি কি করলেন? এই রূপে নগরে নগরে সংকীর্তন, 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 এই রূপে নগরে নগরে সংকীর্তন। বিলাইতে লাগিলেন শচীরানন্দ, আর বিলাইতে লাগিলেন শচীরানন্দ, আমার বিলাইতে লাগিলেন শচীরানন্দ, আমার বিলাইতে লাগিলেন শচীরানন্দ। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, শচীরানন্দন নামে জয় দাও জয় দাও, শচীরানন্দন নামে জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। শচীরানন্দন নামে জয় দিলে জয়ী হবে, শচীরানন্দন নামে জয় দিলে জয় হয়ে যাবে, নামে জয় দিলে জয় হয়ে যাবে। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। আজ সেই গৌরহরি বাবা সত্য যুগে ছিলেন প্রভু নারায়ণ, তেতা যুগে রাম, আবার দাপর যুগে শ্রীকৃষ্ণ, কলিযুগে নিমাই চাঁদ। হরি বল হরি বল। তাই বললেন সত্য হলো গাছের গোড়া, গাছের গোড়া, তেতা হলো গুড়ি, ত্রেতা হলো গুড়ি, আবার দাপর হলো ডালপালা, দাপর হলো ডালপালা ভাই, ফল হলো কলি, ফল হলো কলি। তাহলে আমার শচীন নন্দন গৌরহরি প্রতিদিন মাগর শিবা সঙ্গনে হরিনাম করত। আজও প্রভু আমার হরিনাম করছে সকল ভক্তদেরকে নিয়ে। হরিনাম করতে করতে শিবাসকে বলছে, শিবাস একটা কথা বলবো? বলো প্রভু। আমি নাকি বোঝের কানাই, বলো কোথায় আমার দাদা বলা।
বলো বলো কোথায় আমার দাদা বলা তারা দর্শনে আমি প্রাণে মরি অদর্শনে আমি প্রাণে মরি ও তারা দর্শনে আমি প্রাণে মরি অদর্শনে আমি প্রাণে মরি এবার বলো শ্রীবাস তোরা করি একবার বলো শিবাস তোরা করি বলো শ্রীবাস তোরা করি একবার বলো শিবাস তোরা করি বলো কোথায় আমার হলো ধরি একবার বলো শিবাস তোরা করি বলো কোথায় আমার হলো ধরে বলো শিবাস তোরা করি বলো কোথায় আমার হলো ধরে বলো তোরা ধরি হলো ধরে কোথায় আমার হলো ধরি বলো শিবাস তোরা করি একবার বলো শিবাস তোরা করি গৌরহরি মাগো আমার চারিযুগে আমার ভগবানের সঙ্গে আশা মিলল না, তাই পুনরায় প্রেম আস্বাদের জন্য কলিযুগের কথায় জন্ম নিলেন